আসসালামু আলাইকুম। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংকলিত ঠাকুমার ঝুলি হতে একটি গল্প, সুখ আর দুঃখ। সুখ আর দুঃখ বাংলা রূপকথার দুটি অতি পরিচিত চরিত্র। সিন্ডারেলা কাহিনীর সমরূপ কাহিনী। অত্যাচারিতা দরিদ্র মেয়ে দুঃখ নিজের সততা ও নির্লোভতার কারণে অপ্রত্যাশিতভাবে পুরস্কৃত হলো। তার অন্ধ অনুকরণ করতে গিয়ে বোন সুখ লোভের কারণে ক্ষতিগ্রস্ত হলো। এই জাতীয় বহু গল্পই শুধু বাংলায় নয়, সারা পৃথিবীর রূপকথাতেই পাওয়া যায়। সুখ হলো এক তাঁতির মেয়ে ও দুঃখ ছোট মেয়ে। তাঁতি মারা যাবার পর বড় স্ত্রী ছোট স্ত্রী ও তার মেয়ে দুহুকে তাঁতির সম্পদ থেকে বঞ্চিত করে দেয়। সুখুর মা আজ হাটের বড় মাছের মুড়াটা আনে, কাল হাটের বড় লাউডা আনে, রাধে বাড়ে সতীন সতীনের মেয়েকে দেখাইয়া দেখাইয়া খায়। দুখুর মা আর দুখুর দিনে রাতে সুতা কাটিয়া কোনো দিন একখানা গামছা, কোনো দিন একখানা ঠোঁট, এই হয়। তাই বেচিয়া এক বুড়ি পায়, দেড় বুড়ি পায়, তাই দিয়া মায়ে ঝিয়ে চারিটি অন্ন পেটে দেয়। একদিন দুখু তুলা আগলে বসে আছে, এমন সময় দমকা বাতাস এসে তুলাগুলো উড়িয়ে নিয়ে গেল। দুখু কাঁদতে লাগলো। বাতাস বলল, দুখু কাঁদিস নি, আমার সঙ্গে আয়, তোকে তুলা দেব। দুখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু গেল। দুখুর যাত্রাপথে এক গাই বলল, দুখু কোথা যাচ্ছ? আমার গোয়ালটা কাড়িয়ে দিয়ে যাবে? দুখু চোখের জল মুছে গায়ের গোয়াল কেড়ে জল খড় দিয়ে আবার চলল। খানিক দূরে যেতেই কলাগাছ বলল, দুখু কোথা যাচ্ছ? আমায় বড় লতাপাতা ঘিরে আছে, এগুলো কি টেনে দিয়ে যাবে? কলাগাছের লতাপাতা ছিঁড়ে দেওয়ার পর দেখা হলো এক শেওড়া গাছের সঙ্গে। দুখু কোথা যাচ্ছ? আমার গুড়িটাই বড় জঞ্জাল, ঝাড় দিয়ে যাবে? দুখু শেওড়ার গুড়ি ঝাড় দিল, তলার পাতাকুটা কুড়াইয়ে ফেলল। খানিক দূরে যেতেই এক ঘোড়া বলল, দুখু দুখু কোথা যাচ্ছ? আমাকে 4 গোছা ঘাস দিয়ে যাবে? দুখু ঘোড়াকে ঘাস দিল। যেতে যেতে দুখু চাঁদের মা বুড়ির কাছে পৌঁছে গেল। বাড়িতে কেউ নেই, কেবল চাঁদের মা বুড়ি বসে সুতা কাটছে। দুখু বুড়িকে প্রণাম করে তার তুলা চাইল। চিনির মতো মিষ্টি ছোটোখাটো মেয়েটিকে দেখে বুড়ি আশীর্বাদ করে বলল, ও ঘরে গামছা আছে, ও ঘরে কাপড় আছে, ও ঘরে তেল আছে, ওই পুকুরে গিয়া 2টো ডুব দিয়ে এসো, এসে ও ঘরে গিয়া আগে 4টি খেয়ে নাও, তারপর তুলো দেব। ঘরে গিয়ে দুখু ভালো ভালো গামছা কাপড় দেখেও ছেঁড়া নাতা গামছা কাপড়, একটু তেল, 1 চিমটি খাড় খৈল নিয়ে স্নানে গেল। ডুব দিতেই এক ডুবে দুখুর সৌন্দর্য উথলে পড়ে। সে কি রূপ! অত রূপ দেবকন্যারও নেই। দুখু তা জানিতেও পারিল না। তার এক ডুবে দুখুর গয়না গায়ে ধরে না, পায়ে ধরে না। সোনা ঢাকা অঙ্গ নিয়ে দুখু খাবার ঘরে গেল। হরেক রকমের খাবার, কিন্তু দুখু সামান্য পান্তা খেয়ে পেটরা থেকে সামান্য তুলা নিয়ে বুড়ির কাছে দিল। বুড়ি বলল, আমার মানিক ধন আমার কাছে কেন? এখন মার কাছে ফিরে যাও, এই পেটরায় তুলা দিয়েছি। বুড়ির পায়ের ধুলা নিয়ে পেটরা কাখে রূপে গয়নায় পথঘাট আলো করে দুখু বাড়িতে চলল। ফেরার পথে দুখু যাদের উপকার করেছিল সেই ঘোড়া তাকে একটি পক্ষীরাজ, শেওড়া গাছ 1 ঘরা মোহর, কলা গাছ 1 ছড়া সোনার কলা, গায়ে 1 কপিলা লক্ষণ বকনা দিল। দুখুর মা আনাজ কানাজ খানা জঙ্গল খুঁজে দুখুকে না পেয়ে অস্থির হয়ে পড়ল। হঠাৎ দুখুকে দেখে ছুটে আসি, ও মা, মা আমার, এতক্ষণ তুই কোথায় ছিলি? অবাক এবং বিস্ময়ে বলে, ও মা, এ কি অন্ধের নড়ি দুখিনীর মেয়ে, এসব তুই কোথায় পেলি? দুখিনীর মেয়ে দুখু সব কথা খুলে বলল। দুখুর মা মনের আনন্দে দুখুকে নিয়ে সুখুর মার কাছে গিয়ে সেসব ধন সম্পদের কিছুটা সুখুকে দিতে চাইল। সুখুর মা হিংসায় জ্বলে পুড়ে যেতে লাগলো। তাচ্ছিল্য করে দুখু ও দুখুর মাকে বিদায় করে দিল। রাতে পেটরা খুলতেই দুখুর রাজপুত্র বের হলো। দুখুদের কুঁড়ে ঘর আলোকিত হয়ে উঠল। সুখুর মা লোভ সামলাতে না পেরে তুলা রোদে দিল। বাতাসে তুলা উড়িয়ে নিয়ে গেলে সুখু বাতাসের পিছু পিছু ছুটল। পথে গায়ে ডাকলো, সুখু কোথা যাচ্ছ? শুনে যাও। সুখু ফিরেও দেখল না। কলা গাছ, শেওড়া গাছ, ঘোড়া ডাকলো, সুখু উল্টে রাগ করে গালি দিয়ে চলে গেল।
চাঁদের মা বুড়ির কাছে গিয়ে, ও বুড়ি বসে বসে কি করছিস? আমায় আগে সব জিনিস দিয়ে নে, তারপর সুতা কাটিস। হো, উনুনমুখী দুঃখু তাকে আবার এত সব দিয়েছেন? এতটুকু মেয়ে, তার কাঠ কাঠ কথা, উনুনচণ্ড কাণ্ড দেখে বুড়ি অবাক হয়ে চুপ করে রইল। এরপর ভালো গামছাখানা, ভালো শাড়িখানা, সুবাস তেলের হাঁড়ি, চন্দনের কাঠি নিয়ে খাটে গেল। ভাবলো যত যত ডুব দিব, না জানি আরও কি পাবো। এক ডুবে সৌন্দর্য, এক ডুবে গহনা, 3 ডুব দিয়ে উঠে দেখে গা ভরা আঁচিল, ঘা পাচরা, এই নখ, সোনের গোছা চুল, কত করদোজ দুখুর কপালে। কাঁদতে কাঁদতে দুখু বুড়ির কাছে গেল। ভালো ভালো খাবার খেয়ে মস্ত এক পেটরা মাথায় করে বুড়িকে গালি পাড়তে পাড়তে সুখু বাড়ি চলল। পথে ঘোড়া লাথি মারল, শ্যাওলা গাছের ডাল ভেঙে পড়ল, কলা গাছের কাঁদি কলা ছিঁড়ে পড়ল পিঠে, এবং শিং বাঁকা করে তাড়া করল গায়ে। ছুটতে ছুটতে বিকৃত চেহারায় সুখু বাড়িতে উঠল। সুখুর মা মেয়ের বীভৎস রূপ দেখে প্রথমে মূর্ছা গেল, তারপর বলল, হক হক অভাগী, পেটরা নিয়ে ঘরে তোল। দেখ আগে, বর এলে বা সব ভালো হইবে। রাতে বর বের হলো। সুখু হাড় নথ নলক পরে সুসজ্জিত হয়ে ঘুমাতে গেল। পরদিন সুখুর মা গিয়ে দেখল ঘরের মেঝেতে হাড় গোড় অজগরের খোলস। অজগরে সুখুকে খাইয়া গিয়াছে। চেলাকাঠ মাথায় মেরে সুখুর মাও মারা গেল। পর দুঃখকাতর ও উদার মনের দুখু ও দুখুর মা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো। ধন্যবাদ সকলকে।